আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালাজ পাওয়ার্ড বাই গ্রিএসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে এই আয়োজনে এ কে এম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ বারাকাতুল্লাহ। মারহাবান। মাশাআল্লাহ, আমরা আসবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি ফোন করছেন, কথা বলবেন, তখন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন সেটা ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে পারি ইনশাআল্লাহ। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, আমরা যে কোরআন মাজিদ পড়ি, এই রুমের ভিতরে যে সানসেট আছে, 3 শীট বিল্ডিং, চারদিকে ওয়াল উঠতেছি, এই সানসেটের উপরে এক সাইডে যদি কোরআন মাজিদ রাখি, আরেক সাইডে যদি আমাদের আসবাবপত্র থাকে হাদিসের, তাহলে কি সেক্ষেত্রে আমাদের কোনো গুনাহ হবে না? ঠিক আছে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর, আমার মেয়ে বাচ্চা ক্লাস 3-তে পড়ে, তাকে একজন মহিলা আরবি পড়া, বাংলাও পড়ায়। এখন তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, তার কোনো ছেলে নাই, 3টা মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়েছে। এখন তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তাহলে কোনো রকম টাইনা তুই না, তারে কি না জানায় আমি জাকাতের টাকা দিতে পারবো? মানে পড়ার বেতন হিসাবে না, এমনি দিয়া যদি বললাম যে আপনি ইফতারি খায়েন কিংবা বাজার সদাই করে খায়েন, জাকাতের টাকাটা না বলে কি দিলে জাকাতটা আদায় হবে? এই আরেকটা প্রশ্ন। আর তৃতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যদি গোল্ডের ব্যাপারে একেবারে 4 মাস হাতের অনুযায়ী যেটা ভালো হয় সেটা বলবেন। আমার গোল্ড 7 ভরি হয় না, কিন্তু অনেকে বলতে যে 1 ভরি 2 ভরি হইলেও জাকাত দিতে হয়। এই কথাটার কতটুকু ভিত্তি? সেই জাকাতটা যদি না দিয়া আমি দান করি কিছু টাকা, মনে করেন জাকাত নির্দিষ্ট পরিমাণ, যেমন 1 লাখে 2,500 দিতেই হইব, এটা কিভাবে কি করা যায় এটা একটু বুঝায় বলবেন হুজুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয়, আমরা শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। প্রথম হলো যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম সবার উপরে, তাই রাখতে গিয়েও কোরআন আল কারীম উপরে রাখতে হয়। তা আপনি যেভাবে বললেন যে সানসাইট, মানে এক সাইটে আপনি রাখলেন কোরআন মাজিদ, আর এক সাইটে আপনার ব্যবহারের তৈজসপত্র জিনিসপত্র রাখলেন, অসুবিধা নেই, এতে অসুবিধা নেই। যাতে খেয়াল করবেন কোরআন মাজিদের উপরে যাতে কোনো কিছু না রাখা হয়, একবারে স্টেট রাখলেন কোরআন মাজিদ, তার উপরে যাতে অন্য কোনো কিছু না রাখা হয়, মানে কোরআন মাজিদ সবার উপরে থাকবে, তার উপরে আর কিছু থাকবে না, এটা খেয়াল রাখবেন। জি। মেয়ের টিচারকে কি যাকাত দিতে পারবেন না বলে? ব্যাপারটা হলো যে যাকাতের মুস্তাহিক যদি হন, অর্থাৎ আল্লাহ তাআলা 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যে 8টা নির্ধারিত খাত বলেছেন যাকাত পাওয়ার উপযুক্ত বলে, ফকির, মিসকিন, এইভাবে, তা আপনার অ্যাসেসমেন্ট অনুযায়ী যদি প্রমাণ হয় যে তাদের অভাব আছে, চলে না, আয় ইনকাম যা হয় তাতে চলে না, তাহলে এই ক্ষেত্রে আপনি যদি নিশ্চিত হন যে সে মুস্তাহিক জাকাত পাওয়ার উপযুক্ত, তাইলে আপনি এমনিই দিলে হবে, জাকাত দিচ্ছেন বলা লাগবে না। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। ওয়া ইয়াক। জি, আরিফ সাহেব বলুন। আমার প্রথম অবস্থান থেকে তো আছে, আমাদের পানি নেই আজকে, ধরে দিন একটু দোয়া করবেন যাতে পানি থেকে চলে আসে, বর্ষা পানি। এখন মানে আমরা কোন আমল করতে পারি? আমরা ওয়াসার কাছে কোনো পানি দিচ্ছি না। আরেকটা প্রশ্ন হলো, আমার এই রমজান মাসে আমরা রোজা রাখি, কোন আমল বেশি কিছু করতে পারি যাতে আমাদের রোজা সুন্দর হয়? আমরা তো কোরআন তেলাওয়াত করি, তারপরে কেমন লাইক করি, এছাড়া কোন আমল করতে পারি 24 ঘন্টা আমার সুন্দর হয়, আমাদের রোজা সুন্দর হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্নটাকে নিয়েছেন, মানে দোয়া আমি বিস্তারিত বুঝিনি। আপনি প্রথম প্রশ্নটা ঠিক আছে। জি,
গোল্ড আসলে কতটুকু হলে জাকাতের জন্য উপযুক্ত হবে? গোল্ড হলো 7.5 বড়ি, 7.5 বড়ির কম হলে স্বর্ণের উপরে জাকাত নাই। রৌপ্য 52.5 বড়ি আর স্বর্ণ 7.5 বড়ি, তো 7.5 বড়ির কম হলে তার উপরে জাকাত লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা সকল কিন্তু উনি যেভাবে বললেন যে কেউ বলে 1-2 বড়ি হলেও দিতে হয় না, এগুলা মূল ব্যাপারটা হলো যে স্বর্ণ নেশাবটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলেছেন, এবং এই ক্ষেত্রে ফুকাহারা বলেছেন স্বর্ণ দিয়ে নেশাব হলে তার উপরে জাকাত হবে, স্বর্ণ দিয়ে যদি নেশাব না হয় তার উপরে জাকাত হবে না। ঠিক রৌপ্য নেশাব হলেই তার উপরে জাকাত হবে, রৌপ্যের নেশাব না হলে জাকাত হবে না। ব্যতিক্রম কেবলমাত্র ওই ব্যক্তি যিনি স্বর্ণের ব্যবসা করেন, রৌপ্যের ব্যবসা করেন, স্বর্ণ রৌপ্যর বিজনেস যিনি করছেন, তার কাছে পরিমাণ কতটুকু আছে ব্যাপারটা ধর্তব্য নয়, সে টোটালটার উপরে ধরে জাকাত দেবে, কম বেশি যাই থাকুক। কিন্তু যিনি আমাদের মতো সাধারণ গৃহিণী অথবা এমনি নিজের সংসারে একটু স্বর্ণ আছে, তো এই যারা কেবলমাত্র নিজের ব্যবহারের জন্যে অথবা উপহার পেয়েছে অথবা অলংকার আছে, এই অবস্থায় স্বর্ণ 7.5 বড়ি না হলে জাকাত দেওয়া লাগবে না না না। রৌপ্য ঠিক 52.5 বড়ি না হলে লাগবে না, যেহেতু দুইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে নেশাব বলে দিয়েছেন। কেবল ব্যবসায়ী হলে, তিনি যদি ব্যবসা করেন, কেউ যদি আবার এমন হয় যে তিনি মানে পুরুষ, তিনি স্বর্ণ রেখেছেন, নগদ টাকার বিপরীতে স্বর্ণ কিনে রেখেছেন, ব্যবহারের জন্য নয়, তাইলে তিনি তার জাকাত হিসাব কষতে গিয়ে তার কাছে যতটুকু আছে ওইটাকে ক্যালকুলেশন করে একসাথে জাকাত দেবেন। কিন্তু একজন নারী যিনি ব্যবহার করেন অথবা ব্যবহারের জন্য অথবা উপহার হিসেবে পেয়েছেন, তার স্বর্ণ যদি 7.5 বড়ি না হয় তাহলে জাকাত লাগবে না লাগবে না লাগবে না। ঠিক আছে, সমপরিমাণ যদি হয়, যেমন রৌপ্যের দাম তো কম, স্বর্ণের দাম তো বেশি, কিন্তু রৌপ্যের যেটা 52.5 তোলা, সেটার সেই পরিমাণ যদি স্বর্ণ থাকে। না মৌলানা, এটা তো স্পষ্ট, রৌপ্যটা রৌপ্যের জন্য স্পষ্ট, রৌপ্যের দাম স্বর্ণের উপরে প্রয়োগ করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলে দিয়েছেন। এবং 1450 বছরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ 7.5 বড়ি সমান 52.5 বড়ি, তখন দুইটার সমান একই ছিল। এখন ব্যবহারের কম বেশির কারণে মূলত রৌপ্যের দাম অনেক কম, স্বর্ণের দাম অনেক বেশি। স্বর্ণের অপ্রতুলতা আছে, স্বর্ণ পাওয়া যায় কম, ব্যবহার বেশি, আর রৌপ্য পাওয়া যায় বেশি, ব্যবহারও কম, এই জন্য দাম কম। কিন্তু 52.5 বড়ি রৌপ্যের দামে যদি স্বর্ণ এক বড়িও লাগে না, আধা বড়ি হলেই হয়ে যায়। তো সুতরাং রৌপ্যের দামকে স্বর্ণের উপরে প্রয়োগ করা যাবে না, শরিয়া এটা নাই। জি, আমরা প্রশ্নে যাব আবার। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আচ্ছা, হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর কিছুটা আমি এখন পেলাম, হুজুর বলছিলেন, তবু আমি বলতে চাচ্ছি যে এক পক্ষ বলছেন যে ব্যবহৃত স্বর্ণের জন্য জাকাত দেওয়া লাগবে না, তারা বলছেন যে তাদের মতামতটা বেশি সহি। আর যেমন আজকে আমাদের আলেম বললেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত দেওয়া লাগবে। আমরা তো অকাশ মূর্খ, আমরা কি করব? আমরা মধ্যম আয়ের মানুষ, আমরা যেন না দিতে পারলে যেন আমরা বেঁচে যাই। অন্যদিকে যদি জাকাত দেওয়ার পক্ষের যুক্তিটা যদি বেশি শক্তিশালী, হাদিসটা যদি বেশি শক্তিশালী হয়, তাহলে তো ওই জাকাত না দিলে আমরা তো গুনাহগারী হয়ে যাব। ঠিক আছে, করবো এটা আমি বুঝতে পারছি না। কেউ বলছেন যে তাদের মানে উভয় পক্ষই তাদের হাদিসের উপর বেশি শক্তিশালী বলে জোর দিচ্ছেন। জি ঠিক আছে, কথা জানতে চাচ্ছি, যদি ব্যবহৃত স্বর্ণের উপরে যদি জাকাত দেওয়া না লাগে, এই যুক্তিটা যদি হয়, তাহলে শুধু কি ব্যবহৃত টুকুর উপরই এটা কার্যকরী হবে, নাকি যেগুলো আমরা অকেশনালি ব্যবহার করার জন্য রেখে দিই সেগুলোর উপরও কার্যকরী হবে? যদি হুজুর বললেন, এখন আমি শুনছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, রমজান আসলে কোন আমল আমরা বিশেষভাবে করতে পারি? প্রথম আমি যতটুকু বললাম, উনি দোয়ার ব্যাপারেও বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদর পেলে যে দোয়া পড়তে শিখিয়েছেন, ওই দোয়া আমাদের বেশি বেশি পড়া উচিত। কারণ রমাদানই রয়েছে লাইলাতুল কদর, তাই আমরা লাইলাতুল কদর পাবো এই আকাঙ্ক্ষা নিয়ে বারবার পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর
আফুন মানে এমন ক্ষমা যে আল্লাহ ক্ষমা করে দিলে অপরাধের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না, বরং অপরাধটা নেকিতে পাল্টে দেন রব্বুল আলামিন। তাই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটাই বেশি বেশি করা উচিত। আর হ্যাঁ, আমল তো তিনি বললেন কোন আমল করবেন। দেখুন, কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন দিয়ে আমল করা, কোরআন দিয়ে পরিবার, ব্যক্তি, সমাজ গঠনের প্রচেষ্টা চালানো, এটা হলো সবচেয়ে বড় আমল। কারণ রমাদানের মর্যাদা কোরআন নাজিলের কারণে, আর কোরআন থেকে উপকার পাওয়ার জন্যই আল্লাহ রোজা ফরজ করেছেন, কারণ রোজা দিয়ে তাকওয়ার গুণ অর্জন হয়। তাই রোজা এবং কোরআন একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোজা দিয়ে তাকওয়ার গুণ অর্জন হয়, আর তাকওয়ার গুণ না থাকলে কোরআন থেকে উপকার কেউ পাবে না। তাই কোরআনের উপকার নিশ্চিত করার জন্যেই আমাদেরকে সিয়াম সাধনা, রোজা রাখা, আর এর দ্বারা তাকওয়ার গুণ অর্জন করা। আর হ্যাঁ, কোরআন এসেছে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে কোরআন দিয়ে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন এর বিধিবিধান দিয়ে এর সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালনার জন্যে। আর যে ব্যক্তি, যে সমাজ, যে পরিবার কোরআন দিয়ে পরিচালিত হয়, এরা দুনিয়াটাই জান্নাতে পরিণত হয়ে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও রমাদানে কোরআন চর্চা করতেন, এমন কি জিবরিল আলাইহিস সালাম তাকে শোনাতেন, তিনি জিবরিল আলাইহিস সালামকেও তেলাওয়াত করে শোনাতেন। তাই রমাদানের শ্রেষ্ঠ আমল কোরআন চর্চা করা। কোরআন পড়ব, মুখস্থ করব, কোরআন বুঝবো, ব্যাখ্যা করব এবং নিজের জীবনে, পরিবারে এবং সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি রায়েরবাজার থেকে বলছি। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে, আমরা তো তারাবি যখন পড়ি, তারাবি পড়ার মাঝে যদি আমাদের স্টেঞ্জার মানে সময় হয়ে যায়, তখন একটু করে এসে আবার আমরা তাহাজ্জুদ ও দুটো পড়ে তারপরে তারাবির নামাজ পড়তে পারবো কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার এক আত্মীয় একটা বাচ্চাকে পড়ায় আর কি, আরবি পড়ায়, প্রতি মাসে 1000 টাকা করে দেয়। এখন ওই এমত অবস্থায় তার পরিবারে একটা সাহায্যকারী মেয়ে ছিল। ওই মেয়েটা বিয়ে হওয়ার পর ওই মেয়েটার স্বামী মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে ওই ঘরে একটা ছেলে থাকে, ছোট একটা বাচ্চা ছেলে, কিন্তু ওর অবস্থা এমন খারাপ, বাচ্চাটাকে খাওয়াইতে পারে না, মানে গরিব মানুষ, খাওয়ানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম ওর সাথে আলাপ করলো যে, খালা আমার অনেক কষ্ট হচ্ছে বাচ্চাটাকে করতে, বাচ্চার মার খাওয়াই, এরকম বলতেছে। এখন ওই যে টাকাটা ওই একটা বাচ্চাকে পড়ায়, তার অবস্থা ওরকম না যে তাকে আবার দিতে পারবে। এখন সে চাচ্ছে যে ওই টাকাটা ওই বাচ্চাকে না পড়ায়া ওই টাকাটা ওই এতিম বাচ্চাকে দেওয়ার জন্য, যে ওর খানার খরচ টরচ হলো, ওর মানে ও যেন চলতে পারে। এই এখন আমার করণীয় কি, উনি কি করবে? এটা কি ওই বাচ্চাকে দিতে পারবে, নাকি ওই যে বাচ্চাটাকে পড়াচ্ছে তাকেই পড়াবে? ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা। মোহতারাম, ব্যবহৃত স্বর্ণের যাকাত, না, আমরা আসবো একটা সময় হলে, বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনগ্রেফিস প্রেজেন্স ইসলামী সাওয়াজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনগ্রেফিস প্রেজেন্স ইসলামী সাওয়াজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমি বিরতির আগে যে প্রশ্নটা শুনলাম মোহতারাম, ব্যবহৃত স্বর্ণের যাকাত, এটাকে অকেশনালি যে সকল স্বর্ণ থাকে পরার জন্য, এগুলো কি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে? না, ব্যাপারটা হলো মানে মাসালা বলতে গিয়ে আমাদের উচিত আলেম ওলামাদের পরিষ্কার করে বলা, আমানতের ব্যাপার তো। দেখুন, মানে বিখ্যাত 4টি মাযহাব, 4টাই বিশুদ্ধ হক। 4 বিখ্যাত মাযহাবের মধ্যে 3 মাযহাব এর সকল ওলামারা অতীত এবং বর্তমান সবাই একমত যে স্বর্ণ যদি ব্যবহারেরও হয়, কিন্তু নেশাব পরিমাণ হয়ে গেলে তার যাকাত দিতেই হবে। এবং এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ হাদিস। কেবলমাত্র আহমদ ইবনে হাম্বল এর হাম্বলি মাযহাব, যেটা সৌদি আরবের সরকারি রাষ্ট্রীয় মাযহাব, সৌদি আরব কিন্তু রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব অনুসরণ করে,
তো হাম্বলি মাযহাবের বিশেষ করে সৌদি আরবের বর্তমান যিনি গ্রান্ড মুফতি তার অভিমত, কারণ একটা বিশুদ্ধ হাদিস আছে, যদি ব্যবহার করে ব্যক্তি, নারী ব্যবহার করে স্বর্ণ, তো ব্যবহৃত স্বর্ণের যাকাত লাগবে না। তো হাম্বলি মাযহাবের একটা অভিমত এবং সৌদি সরকারের বর্তমান গ্রান্ড মুফতির অভিমত, এবং এই জন্য আমাদের সৌদি আরবে লেখাপড়া ভাই বেরাদাররা তারা এটাকে কঠিনভাবে চাপিয়ে দিতে চান। আমরা বলতে চাই এভাবে বলা যে একটি মাযহাবের অভিমত এবং একটি বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে ব্যবহারের স্বর্ণের যাকাত লাগে না। তবে ব্যবহারের স্বর্ণ বলতে কতটুকু, এটা আবার মানে উর্ফ দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ আপনি আমি যে সমাজে আছি, যে এলাকায় বসবাস করি, ওই এলাকায় এবং সমাজে আমাদের মা বোনেরা ব্যবহার করলে কতটুকু করে, কতটুকু পরিমাণ ব্যবহার, অকেশনাল বছরে একবার ব্যবহারের জন্য রেখে দিল, তাও কি ব্যবহারের হবে? এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, হাম্বলি মাযহাবের মধ্যেই ইখতিলাফ রয়েছে। তারা বলেছেন উর্ফ দ্বারা, অর্থাৎ যে সোসাইটিতে স্বর্ণের ব্যবহারকারিণী অবস্থান করেন ওই সমাজে স্বাভাবিকভাবে ব্যবহার কতটুকু করে। কারণ একজন নারী তো আর 100 ভরি সবসময় ব্যবহার করে না, 50 ভরি সবসময় ব্যবহার করে না, 30-35 ভরিও সবসময় ব্যবহার করে না, এটা অ্যাবনর্ম বাস্তবতা। তাই স্বাভাবিক বাস্তবতা একজন নারী যতটুকু ব্যবহার করে তাকে ব্যবহারের স্বর্ণ বলে। তাই যদি কেউ হাম্বলি মাযহাবের অভিমতটা গ্রহণ করতে চান পারেন তিনি, যদি তার আত্মতৃপ্তি হয় যে তিনি একটা মাযহাবের অভিমত গ্রহণ করে এর ভিত্তিতে তিনি ব্যবহৃত স্বর্ণের যাকাত দিলেন না, তাইলে আমরা আশা করব যে অপরাধ হবে না। কিন্তু এটা বলবো না যে ব্যবহারের স্বর্ণের যাকাত দিতেই হবে না, বরং ব্যবহারের স্বর্ণের যাকাত এইভাবে চাপাইয়ে দেব না, কারণ চাপাইয়ে দেওয়াটা অপরাধ, এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। তাই আমরা আবারও বলছি, ব্যবহারের স্বর্ণ এর যাকাত দেওয়ার ব্যাপারে 3 মাযহাব একমত, কেবল হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাব অনুযায়ী যদি কেউ মনে করে যে তার তৃপ্তি আছে, তবে উর্ফ অনুযায়ী তিনি যে সমাজে বসবাস করেন ওই সমাজের প্রচলিত বাস্তবতায় কতটুকু স্বর্ণ ব্যবহার করলে ব্যবহারের স্বর্ণ হয় তার না দিলেও তিনি পারেন। আশা করি আল্লাহ হয়তো তাকে অপরাধী করবেন না, কিন্তু যদি দেন এটা একটা বাস্তব অবস্থার কথা আপনি বলেছেন মহতারাম। কারণ সৌদি আরবের মহিলাদের স্বর্ণের ব্যবহার আর আমার বাংলাদেশের মহিলাদের স্বর্ণ ব্যবহার তো অবশ্যই ডিফারেন্ট রয়েছে। তারা যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করেন, তাদের যে প্রচলিত অবস্থা, তাদের দেশে স্বর্ণের খনিও আছে, তো তারা স্বর্ণ মানে যেভাবে সহজলভ্য তাদের জন্য যতটা সহজ, আমাদের দেশের জন্য কিন্তু ততটা সহজ না, সেক্ষেত্রে অনেকটা। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন উর্ফ, যেটাকে বললেন প্রচলিত অবস্থার আলোকে আপনি যতটুকু মনে করেন আপনার প্রয়োজন, ওটাকেও আপনাকে সেটা যদি নেশাব হয়ে যায় সেটাকে আপনাকে মেনটেন করতে হবে, সেটাই উত্তম বলে আমরা মনে করি। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন, কি প্রশ্ন? আমি ওই যে প্রশ্ন করে ওখানে জি জি আমি যে আমরা আপনার সাথে সরাসরি কথা বলছি, আপনি কি প্রশ্ন করতে পারেন? আমার প্রশ্ন হলো ওই যে সূরা ফাতিহা শেষ আয়াতের শেষ বর্ণ যে নুন আছে ওয়ালাদ-দাল্লিন, এখানে অনেক ইমাম সাহেব মিম উচ্চারণ করে, তা কোনটা সঠিক? নুনের জায়গায় মিম উচ্চারণ করে, সেটা কি ঠিক কিনা, তাই তো? জি জি, কোনটা ঠিক, নুন হবে না মিম? ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, তারাবির মাঝখানে ইস্তেনজা সেরে এসে তাহিয়াতুল ওযু পড়ে কি তারাবি পড়া যাবে? না, ব্যাপারটা হলো যে তাহিয়াতুল ওযু আপনি স্বাভাবিকভাবে যখন ওযু করবেন তখন তাহিয়াতুল ওযু পড়বেন, কিন্তু নামাজের মাঝখানে এমনও হতে পারে ফরজ নামাজের মাঝখানে কার ওযু ভেঙে যেতে পারে, তাহলে সে ফরজ নামাজের মাঝখানে যেখানে ওযু ভেঙে গেল সাথে সাথে বেরিয়ে গিয়ে ওযু করে এসে আবার নামাজে যুক্ত হবে। ঠিক এমনি তারাবি চলমান নামাজ, তারাবি চলমান অবস্থায় যদি কারো ওযু ভেঙে যায় তিনি যাবেন ওযু করে এসে আবার তারাবিতেই যুক্ত হবেন। একটা মানে অনেক বড় একটি প্রশ্ন, এর থেকে আমরা কি নিতে পারি? আরবি পড়ানো। হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি যে 1000 টাকা দিয়ে একটা বাচ্চাকে কিছু পড়ানো হচ্ছে, শিক্ষা দেয়া হচ্ছে, আর অপর দিকে আরেকজন মহিলা তার একটা বাচ্চা তারে লালন পালন করতে কষ্ট হচ্ছে।
তো এই জন্যে ওই পড়ালেখাটা বন্ধ করে, পড়ালেখা করার জন্য 1000 টাকা দেয়া হয়, এটা বন্ধ করে বাচ্চা পালনের জন্য টাকাটা দেয়া যায় কিনা, এটা হলো প্রশ্ন। এটা তো কিভাবে? স্বাভাবিকভাবে বাস্তবতা হলো যে জীবনের মূল্য সবচাইতে বেশি, কোনো সন্দেহ নাই। তাই জীবনকে অগ্রগণ্য করা, তবে জীবনের মূল্যই থাকে না যদি তা শিক্ষা না হয়। এজন্যে জীবন যেমন আমাদের কাছে অমূল্য, শিক্ষাও আমাদের কাছে সত্যি জীবনের জন্যই প্রয়োজন। যে যতটুকু শিক্ষিত সে ততটুকু মানুষ, যার শিক্ষা যত কম মানুষ হিসেবে তার অবস্থান তত নিচে। এমনকি আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইমানদার, ইমান মানে জ্ঞান, এবং ইমান অর্জনের পরেও যার জ্ঞান যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাই আমরা বলবো যে যদি দুইটাকে ব্যালেন্স করা যায়, মানে শিক্ষার জন্য 500 টাকা দিলেন আর 500 টাকা বাচ্চা লালন পালনের জন্য, দুইটাই রক্ষা করতে পারেন তাইলে অনেক ভালো হয়। আর নাইলে যদি বাচ্চাটার জীবন আসলেই বেশি হুমকির মুখে হয়, যে ওর পুষ্টি, ওর প্রয়োজনীয় চাহিদা কোনো কিছুই হচ্ছে না, তাহলে বাচ্চাটাকে অগ্রগণ্য করবেন। অন্তত 1 বছর 1.5 বছর পরে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন শিক্ষার দিকে আগাবেন। এটা একটু মানে প্রায়োরিটি, তার মানে আউলাউইয়াত, এটাকে বাংলায় বলে কি, মানে অগ্রাধিকার বাস্তবতায় চিন্তা করবেন। কিন্তু জীবন যেমন অবশ্যই অগ্রাধিকার পাবে, শিক্ষাও কোনো অংশেই কম না। জি, একটা প্রশ্ন যাব আমরা। জি, আমরা ব্রেক নিতে হবে। জি দর্শক, আপনারা দেখছেন কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ারড বাই গ্রিএসি। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ারড বাই গ্রিএসি। সরাসরি আয়োজন চলছে আমাদের, আপনারা সরাসরি প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহার ওয়ালা দাল্লিন, এটা কি মিম হবে না নুন হবে, কোনটা বাক্য হবে? মিম গতি হইব, সেটাই তো, মিম তো নাই এখানে। নাই ওয়ালা দাল্লিন, এটা নুনই হবে। আপনি সুন্দর করে একটু উচ্চারণ করে বলেন, ওয়ালা দাল্লিন, নুন দিয়ে আমরা ওয়াকফ করব, এটাই। তবে একটা জিনিস আবার এখানে খেয়াল করা উচিত, যে ওখানে মিনিমাম 4 আলিফ যাতে টানা হয়। অনেকেই 4 আলিফ টানেন না, এটা আমাদের দেশে অনেক ইমাম বা এটা হলো মদ্দে লাজম কালমি মুসাক্কাল, হ্যাঁ অবশ্যই 4 আলিফ হতেই হবে। এবং আপনি আবার একটু বলে দিন। এটা হলো মানে তাজবিদের ভাষায় মদ্দে লাজম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে যখন মদের হরফের পরে যদি তাসদিদ হয় তাহলে টেনে ওই তাসদিদ হরফকে পড়ার জন্য 4 আলিফ টেনে পড়তে হয়। এই মদকে বলে মদ্দে লাজম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানা ওয়াজিব। এই টানটা কোনো অবস্থায় কম করা যাবে না, এটাকে মধ্যে ওয়াজিবে বলা হয়। মানে 4 আলিফ টানতেই হবে। ওয়ালা দাল্লিন। জি, হয়ে গেছে। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার ছোট ছোট 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো, ওই যে হুজুর যে বললেন আল্লাহুম্মা আকুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, আমি গত বছর আমার সৌভাগ্য হলো যে খতম তারাবিতে আর কি আমি সিলেট থেকে বলছি, এখানে বলছেন ইমাম সাহেব যে আল্লাহুম্মা ইন্নাকা আকুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এটা পড়া যাবে? এটাই আমি এখন নামাজে বা চলতে ফিরতে করি। 2 নাম্বার হলো, আমার হজ করার খুব ইচ্ছা অনেক আগের থেকে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা অসচ্ছল, কোন আমল করলে আমার ইচ্ছা আল্লাহ পাক পূরণ করবেন, এটা একটা। আর রমজান মাস আসার পর থেকে হুজুর আমি নামাজে বসলে মানে আমি ঘুমের ইয়েতে আমি মানে পারি না কোনো অবস্থাতেই। এটা আমার এত ক্ষতি হইতেছে, শুধু নামাজ কাদাই হইতেছে, এই কাদা যদি আমি 3 দিন আদায় করবো, আর এই ঘুমটা কেন আসে হুজুর আমাকে একটু ব্যাখ্যাটা একটু বলবেন, আমি কি করতে পারি? জি, আসসালামু আলাইকুম। মোহতারাম, জি,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। জি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা যেমন প্রমাণিত, ঠিক এমনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটাও প্রমাণিত। সুতরাং করিম শব্দ যুক্ত করেও বিশুদ্ধ হাদিসে প্রমাণ রয়েছে, পড়া যাবে। জি, হজ পূরণের জন্য কি আমল করতে পারেন? আসলে এটা তো যেহেতু হজ সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন তোমার ঘর জিয়ারত নসিব করো, মানে আল্লাহুম্মা রযুকনা হাজ্জান মাবরুরান ওয়া সা'য়ান মাশকুরান ওয়া যামবান মাগফুরান ওয়া দুআআন মুস্তাজাবান মাকবুল। আরবিতে এইভাবে বলতে পারেন বা বাংলায় বলবেন যে আল্লাহ আমাদেরকে হজ নসিব করো। তবে হ্যাঁ, ফরজ হওয়ার জন্য শর্ত যেহেতু সম্পদ, আর যেহেতু আর্থিক অসচ্ছলতা রয়েছে, এই জন্যে আরও কিছু আমল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, তেলে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা, কারণ সূরায়ে নূহ 71 নম্বর সূরাতে আল্লাহ তাআলা ইস্তেগফারের নগদ পুরস্কারের মধ্যে বলেছেন যে রব্বুল আলামিন যে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাকে ছাপ্পড় মেরে সম্পদ দেন, সুবহানাল্লাহ, অকল্পনীয় বাস্তবতায় সম্পদ দেন। সুতরাং আল্লাহর কাছে ধনাঢ্যতার জন্য দোয়া করেন যাতে হজ করতে পারেন। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ইস্তেগফার বেশি বেশি করেন। আর আরেকটা পরামর্শ, হজের জন্য অনেক টাকা লাগে, মানে মিনিমাম 6 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা, কিন্তু উমরা করতে লাখ 1.5 লাখ টাকায় হয়। চেষ্টা করুন রমজান মাসে উমরা করতে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব হবে। আল্লাহ আমাদের নসিব করুন। নতুন একটা প্রশ্ন থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে আমরা এখন দেখে থাকি, মানে এই যে ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদে তাকে দান করেন, ইয়ে করেন, সেটা অবশ্যই হালাল, হালাল সম্পদ, হালাল ধন। কিন্তু অনেকে দেখা যায় রাতারাতি দুর্নীতি করে বিভিন্নভাবে তারা সম্পদের মালিক হয়ে যান। তো সেটা কি, সেটা তো সেই হারাম উপার্জন, হারাম সম্পদ, এগুলিকে আমরা কিভাবে দেখব? দেখুন, কাবার অন্যতম একজন ইমাম ছিলেন, প্রায় 33 বছর ইমামতি করেছেন, সাউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ। এখন 2 বছর যাবত তিনি নাই। তার একটা বিখ্যাত খুতবা আছে, তিনি অর্থনীতির উপরে তিনি এক্সপার্ট। তিনি বলছেন, তার অনেকগুলো কাবার খুতবার একটা নির্যাস, একটা লাইন হলো, সম্পদ হালাল হলে হালালুহা হিসাবুন, সম্পদ বৈধ উপায়ে অর্জন এবং খরচ করলে তার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওয়া হারামুহা আযাবুন, আর সম্পদ যদি হারাম হয়, এই হারাম সম্পদ সাক্ষাৎ আযাব, সাক্ষাৎ শাস্তি, সাক্ষাৎ জাহান্নাম। নাউযুবিল্লাহ। সুতরাং জি, অবশ্যই বৈধ হতে হবে। জি। আমরা পরবর্তী হচ্ছে ঘুমের কারণে নামাজে ব্যাঘাত ঘটছে, এটার জন্য কি আসলে কি না, হচ্ছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি কেউ নামাজে দাঁড়ালে অথবা তেলাওয়াতরত অবস্থায় ঘুম এসেছে, সাথে সাথে সে ঘুমিয়ে পড়বে। তাইলে ওই কিছুক্ষণ 5-10 মিনিট, 15-20 মিনিট ঘুমালেই তার ঘুমের ক্লান্তি চলে যাবে। ঘুম নিয়ে তেলাওয়াত বা নামাজ পড়া যাবে না, কারণ ঘুম নিয়ে তেলাওয়াত করতে গেলে জের জবর পেশ উল্টাপাল্টা হয়ে অর্থের আকাশ পাতাল পার্থক্য, গাড়ি চালানোর মতো আর কি, মানে অন্ধের গাড়ি চালানোর মতো, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। নামাজ বুঝে শুনে পড়তে হয়, একেবারে সুস্থতার সাথে, চেতন সহ। তাই নামাজে যদি ঘুম আসে, সাথে সাথে ঘুমিয়ে যেতে হয়। আপনি যদি ঘরেই থাকেন, যদি নামাজে ঘুম আসে, তাহলে ওই তৎক্ষণাৎ ঘুমিয়ে যাবেন, যায় নামাজে ঘুমিয়ে যান। দেখুন কয়েক মিনিট, এই ধরনের কয়েকদিন ঘুমকে যদি আপনি সাইজ করে দেন, ঘুম ভয়ে পালাবে। কারণ আমাদের ঘুমের কথা শুনতে হবে আর কি, ঘুম ওনার কথা শুনবে। আচ্ছা। প্রথম ঘুমের কথা শুনেন, দেখবেন ঘুম কইব, ওরে আমি তো ওরে পরাজিত করতে পারি না, নিয়ন্ত্রণে চলে আসবে, ঘুম নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ভালো পরামর্শ। না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, সায়েন্টিফিক, যে অবশ্যই যুক্তি রয়েছে। আসলে এটাই, আসলে খাবার সামনে আসলে নামাজ আগে খাবারটা খেয়ে পরে নামাজ পড়ার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে মোহতারাম, এই একটা প্রাসঙ্গিক একটা ছোট্ট প্রশ্নকে শেষ করে দেব। ইফতারির সময় আসলে কতটুকু, অনেকে ইফতার চালিয়ে যেতে থাকেন, সারাদিন পরে পায় মানুষ, আসলে তখন তো অনেকের সেই ক্ষেত্রে কতটুকু সময় আসলে আমরা, দেখুন, মাগরিবের ওয়াক্ত
সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সকল বিতর্কের ঊর্ধ্বে ৪৫ মিনিট, মাগরিবের ওয়াক্ত ৪৫ মিনিট, পৌনে ১ ঘন্টা, মানে একদম কোনো বিতর্ক ছাড়া। আচ্ছা আচ্ছা, সুতরাং এই ৪৫ মিনিটের মধ্যে যদি ব্যক্তি নামাজ পড়ে নেই তাইলেই হবে। সুতরাং ইফতার করতে গিয়ে সে খাবে, তৃপ্তির সাথে খাবে, নো টেনশন, এবং এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট খাবে, অবশ্যই খাবে, তৃপ্তির সাথে খাওয়া শেষ করে মানসিক একেবারে পরিতৃপ্তির সাথে নামাজ আদায় করবে। এই জন্যে ইফতার করেই দ্রুত নামাজ না। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ইফতার করে নামাজ পড়লো, এটাও অপরাধ না। তবে সর্বাবস্থায় ক্ষুধা নিবারণ করে তৃপ্তির সাথে নামাজ পড়াটা হলো ফরজ। সুতরাং সকল বিতর্কের ঊর্ধ্বে ৪৫ মিনিট মাগরিবের ওয়াক্ত, আর আওয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া সুন্নাহ, ওয়াক্ত শেষ হওয়ার আগে নামাজ পড়া ফরজ। তাই ৪৫ মিনিটের আগে যদি কেউ মাগরিবের ফরজ আদায় করে নেয় তাহলে হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে বিতর্কও করা যাবে না, কাউকে মন্দও বলা যাবে না। ব্যক্তি খাবে তৃপ্তির সাথে, এবং তৃপ্তির সাথে খেয়ে সে পরিতৃপ্ত হৃদয়ে নামাজ। আমরা মাসলা পেয়ে গিয়েছি, ইনশাআল্লাহ আমরা এবার সময় দেওয়া যাবে ইফতার ইনশাআল্লাহ। ইসলাম যতটুকু সুযোগ দিয়েছে, আমার আপনার কোনো অধিকার নাই। আমরা আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা কিভাবে আমরা ইসলামকে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।